ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। সে ডাক দিয়া বলে, আর সে তাদের নিকট শপথ করে হাওয়া আলাইহিস সালামের সামনে বলে, এই যে দেখো মাথায় হাত দিলাম, আল্লাহর কসম করে বললাম আমি কিন্তু তোমাদের আপনজন, তোমাদের পর কেউ না। আমি কিন্তু তোমার আপনজন, তোমারে পছন্দ করি, তোমাদেরকে মহব্বত করি। আল্লাহ বড় মায়া করে তোমাদের দুইজনকে বানাইছে, এই কারণে আমি তোমাদেরকে মহব্বত করি। আমি চাই তোমরা আজীবন এই জান্নাতের মধ্যে থাকো, কিন্তু আমার কাছে যে খবর আছে তোমাদেরকে আল্লাহ জান্নাতে থাকতে দিব না। আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদেরকে ব্যবস্থা করতেছে জান্নাত থেকে বের করে দেওয়ার। সে বিশ্বাস দেওয়ার জন্য বলল ওয়াকাসামুহুমা, শয়তান ইবলিস সে কসম খায়া বলল যে আমি যা বলতেছি সত্য বলতেছি। এরপরে ওই শয়তান ইবলিস হযরতে হাওয়া আলাইহিস সালামকে বললেন, সে হাওয়াকে বলতেছে, হাওয়া বড় দরদ নিয়া বলতেছে, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি, আমি কি তোমাকে এই জায়গায় চিরদিন থাকার জন্য, চিরস্থায়ী থাকার জন্য একটা মেডিসিনের কথা কইয়া দিমুনি? সুবহানাল্লাহ কইবেন না? কেমনে দেখেন বুঝবাজ দেয়, কইতেছে আমি তোমার চিরদিন এই জান্নাতে থাকার জন্য একটা মেডিসিনের কথা কি কইয়া দেব? এখন হাওয়া আলাইহিস সালাম বড় সোজা সোজা মহিলা, তো এখন তখন তার মিথ্যা কথা কি জিনিস এটা কি তখন কেন বুঝছে? মাত্র আল্লাহ ওনারে সৃষ্টি করে জান্নাতে দিচ্ছে, আর শয়তান যে এত মলম লাগায়া সুন্দর কইরা ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, সে আয়েশা বড় আপনজন সাইজা বলতেছে, আল্লাহর কসম আমি তোমার আপনজনদের মতো, আমি কি তোমার সাথে 19-20 কথাবার্তা কমো? তোমরা এখানে যদি চিরদিন থাকতে হয়, এই যে গাছটা দেখো, এই গাছ থেকে একটা ফল তোমার খাওয়ান লাগবে। এখন হাওয়া আলাইহিস সালামের একটু মনে আসতেছে, শয়তান কিন্তু ওয়াসওয়াসা দিয়ে বলাই লাগছে এই কথা, এটা আল্লাহ যে বলে দিয়েছে এটা খাইও না। কইছে আল্লাহ না বলছে এই ধারে কাছে না, বলে এই কারণেই তো কইছে আল্লাহ, যদি তোমরা এটা খাও তাইলে তো তোমরা এনে আজীবন থাইকা দিবা, জান্নাত থেকে কি আর বের হন লাগবো? তুমি ঘর সারা জীবনে এনেই থাকবা, আর জান্নাত থেকে বের হন লাগবো না। এখন আল্লাহ চাইতেছে তোমাদেরকে এই জান্নাত থেকে বের করে দুনিয়াতে দিতে, তাইলে কি আর তোমাদেরকে এই ফল খাওয়ানোর কথা আল্লাহ কয়ে দিব? এখন যখন হযরতে হাওয়া আলাইহিস সালামকে সে এক বুঝবাজ দিয়া, ভালো করে বুঝবাজ দিয়া কইছে যাও তাইলে ফল খাও। এখন হযরতে হাওয়া আলাইহিস সালাম সহজে যখন প্রথমে ফলটা লইয়া খাইছে, উনি একা খাইছে, তো উনার উপরে কোনো কাজ করে নাই। উনার আল্লাহ তো বলছিল ফল খাওয়ার পরে তোমার জান্নাতি পোশাক খুলে যাবে, তোমার উপর আযাব আসবে, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। উনি একটা খাওয়ার পরে উনার উপর কোনো আজকে আসে নাই, জান্নাতি পোশাক খুলে নাই, কারণ আল্লাহ তো একসাথে দুইজনের কথা বলছে, দুইজন খাওয়ার পরে না এফেক্টটা আসবে। যে দুনিয়া সৃষ্টির পর আল্লাহ তাআলা কেন জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, জিন জাতির মাধ্যমে সে উদ্দেশ্য পূর্ণ না হওয়াতে কিভাবে আল্লাহ তাআলা জিন জাতিকে শাস্তি দিয়েছিলেন, আজাজিলকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কিভাবে আসমানে নিয়ে গিয়েছিলেন, ফেরেশতাদের মাধ্যমে মানুষ সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা কিভাবে মাটি দুনিয়া থেকে সংগ্রহ করেছিলেন, এরপরে এই মাটিকে আল্লাহ তাআলা কয়েকটা স্তরে, কয়েকটা পর্যায়ে এই মাটিটাকে আল্লাহ তাআলা কিভাবে আকৃতি দিয়েছিলেন, এরপরে আল্লাহ তাআলা এই আকৃতির ভিতরে, এই মাটির স্ট্যাচুর ভিতরে আল্লাহ তাআলা কিভাবে রূহ ফুৎকার করেছিলেন, এই রূহ ফুৎকারের পরে ফেরেশতাদের সামনে মানুষের সম্মান বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা কি কাজগুলা করলেন, এরকম প্রাসঙ্গিক কিছু আলোচনা গত সপ্তাহে আমরা করেছিলাম। সকলের মনে আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেখ, আমিন কন। একটু মন দিয়া জুড়ে আমিন কন না। আজকের বয়ান শুরু করি। তো আল্লাহ তাআলা তো মানুষ সৃষ্টি করার পরে তাকে ইলম দিলেন, ফেরেশতারা যা ইলম জানে না এই এমন ইলমও আল্লাহ তাআলা মানুষকে দিলেন, মানুষকে শিখায়া দিলেন। শিখায়া দেওয়ার পরে
আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে যাওয়ার জন্য বললেন, গিয়ে বললেন, আদম তুমি এমন এমন শব্দের মাধ্যমে ফেরেশতাদেরকে সম্ভাষণ বিনিময় করবা, দেখা হইলে একজন আরেকজনের সাথে আমরা সম্ভাষণ বিনিময় করি কি করি না, এরকম গিয়া তুমিও সম্ভাষণ বিনিময় করবা। তো হযরতে আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সামনে হাজির হইয়া আদম আলাইহিন নবী প্রথম সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে আল্লাহর সৃষ্টিরা, আমার পক্ষ থেকে আপনাদের উপরে সালাম পৌঁছাইলাম, আল্লাহ তাআলা যেন আপনাদের উপরে রহমত বর্ষণ করেন। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন, এমন সম্ভাষণ বিনিময়ের শব্দ আমরা কোনোদিন শুনি নাই। ফেরেশতারা লক্ষ লক্ষ বছর থেকে আসমানে বসবাস করে, ফেরেশতারা জিন জাতিকে সৃষ্টি করতে দেখছে, এমন সম্ভাষণ বিনিময় শব্দ ফেরেশতারা কোনোদিন শুনে নাই। ফেরেশতারা কি জবাব দেবে খুঁজা পায় না। ফেরেশতাদের সরদার জিবরিল আমিন আলাইহিস সালাম মনে মনে ভাবলেন যে আদম যে শব্দের মাধ্যমে আমাদেরকে সম্ভাষণ জানাইল, এই শব্দটা তার দিকে ফিরিয়ে দেয়। এই তারা আগে ওয়া লাগায়া এই ফেরেশতারা উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ডাক দিয়ে বললেন, ফেরেশতারা আমার আদম তোমাদের উপর শান্তি বর্ষণের দোয়া করলো, তোমরাও আদমের উপর শান্তি বর্ষণের দোয়া করলা। আমি আল্লাহ দুনিয়াবাসীদের জন্য, আমার আদম সন্তানদের জন্য যখন তারা দুনিয়ার মধ্যে বসবাস শুরু করবে, আমি আল্লাহ যা চাইতেছি, আল্লাহ রব্বুল ইজ্জত বললেন, আমার এক বান্দা যখন আরেক বান্দার সাথে সাক্ষাৎ করবে, তখন আমার এক বান্দা আরেক বান্দার সাথে সম্ভাষণ বিনিময়ের জন্য সালাম প্রদান করবে। এখন বলেন, সালাম দেওয়া ভালো জিনিস না খারাপ? একটু জোরে কইেন, সালাম দেওয়া ভালো জিনিস না খারাপ জিনিস? রাসূল বলেন, যে ব্যক্তি আগে সালাম দেয় ওই ব্যক্তি আগে নাজাত পায়। বোঝা গেল আপনারা হাদিস বিশ্বাস করেন নাই, এজন্য আওয়াজ কম দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি সালাম আগে দিল ওই ব্যক্তি আগে জান্নাতে প্রবেশ করে। কিন্তু আমাদের মাসালা হয়ে গেছে সম্পূর্ণ উল্টা। আমরা রাস্তাঘাটে দাঁড়াই থাকি, দেখি আমারে সালাম দেয় কিনা, আছে না? দেখছো কারবার অমুকের পোলা আমার সামনে দিয়ে হাইটা গেল, আমারে সালামটাই দিল না, আছে না? আপনাদের এলাকায় এগুলো নাই? তো আলহামদুলিল্লাহ, আমি এই আমলটা ছোটবেলা থেকে করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, এটা আমি আন্তরিকতার সহিত করে বলতেছি, অহংকার করে না। আমি এই আমলটা ছোটবেলা থেকেই করার চেষ্টা করি। যখন এই হাদিসটা পড়েছি তখন থেকে এই আমলটা, আলহামদুলিল্লাহ, আমি হাদিসটা পড়েছি নুরানি বিভাগে থাকতে, যে আগে সালাম করে সে আগে নাজাত পায়। বলেন বলেন, যে আগে সালাম করে সে আগে নাজাত পায়। এই হাদিস যখন পড়ছি তখন থেকে আলহামদুলিল্লাহ সালামের অভ্যাস হয়ে গেছে। তো হাঁটলেই সালাম দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। মুরব্বী হোক, আমার সমবয়সী হোক, আমার ছোট হোক, আমার যখন মনে পড়ে যায় সাথে সাথে আমি সালাম দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে এই আমলের উপর উঠার তৌফিক দেখে আমিন বলেন। তো ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালাম সালাম দেওয়ার পরে ফেরেশতারা যখন জবাব দিলেন, এর দ্বারা প্রমাণ করাইলেন আল্লাহ তাআলা, ও আদম, তোমাকে তো আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি, কিন্তু মনে রাখবা এই সালাম দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ মানুষের ভিতর থেকে অহংকারকে ধুয়ে মুছে সাফ করে দেই। খেয়াল করে দেখবেন, যারা বেশি গেবেডি দেখায়, অহংকার দেখায়, এরা কিন্তু সালাম দিতে চায় না। খেয়াল করছেন কি করেন? খেয়াল করেন নাই মুরব্বীরা আপনারা? যারা অহংকার করে এরা কি করতে চায় না? সালাম দিতে, সে সালাম পেতে চায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আগে সালাম দেবে
আমার আল্লাহ তার ভেতর থেকে অহংকার, অহমিকা, হিংসা, বিদ্বেষ সব কিছুকে বের করে দেবেন। বের করে দেবেন কে? জুড়ে বলেন, বের করে দেবেন কে? তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ভিতরটা পরিষ্কার করে দিলেন সালামের মাধ্যমে। এরপরে গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম আল্লাহ তাআলা ডাক মারলেন ফেরেশতাদেরকে, উসজুদু লি আদম, হে আমার ফেরেশতারা তোমরা আমার আদমকে সিজদা করো। আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য যখন আল্লাহ তাআলা হুকুম করলেন ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করে নেয়। সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? বলেন, সম্মান বাড়িয়েছেন কে? এখানে ঝামেলা লাগাইছে ইবলিস। এই যে ইবলিসকে, আজাজিলকে ওই ফেরেশতারা দুনিয়া থেকে বাচ্চা হিসেবে নিয়ে গেছিল আসমানে। এই তো ইবাদত করতে করতে, গত সপ্তাহে বলেছিলাম মনে আছে, ইবাদত করতে করতে এমন হয়েছে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক হয়ে গেছে। এখন যখন ইল্লা ইবলিস, যখন আল্লাহ ফেরেশতাদেরকে সেজদা করার কথা বলছেন, ফাসাজাদু, সবাই সেজদা করছে, কিন্তু ইবলিস সেজদা করে। আমার দিকে কি সবার মন আছে? আমার দিকে সবাই তাকাইতেছেন? আমার দিকে তাকায়া, হ্যাঁ। ইল্লা ইবলিস, ইবলিস কিন্তু সেজদা করে নাই। আল্লাহ তাআলা গুসা হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লি আদম, মা মানাআকা আন তাসজুদা লি আদম, আদমকে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল? তখন ইবলিস যুক্তি দেয় আল্লাহকে, ও আল্লাহ আনা খায়রুম মিনহু, আমি তো তার থেকে উত্তম। কিভাবে উত্তম আল্লাহ বুঝেন? খালাকতাহু মিন তুরাব ওয়া খালাকতানি মিন নার। আল্লাহ আপনি আদমকে মাটি দিয়া বানাইছেন আর আমাকে আপনি আগুন দিয়া বানাইছেন। মাটির কাজ হলো নিচের দিকে দাবিত হওয়া, আর আগুনের কাজ হলো নিচে জ্বালায়া দিলে উপরের দিকে ওঠা। ও আল্লাহ, আপনি বলছেন আদমকে সিজদা করার জন্য, উপরের জিনিস তো নিচের জিনিসকে সিজদা করতে পারে না। আপনি যদি আদমকে আমাকে সিজদা করার কথা বলতেন, আল্লাহ এটা মান্যতার ছিল, মানা যাইতো, কিন্তু আপনি আদমকে সিজদা করার কথা বললেন। ওগো আল্লাহ, আমার দ্বারা এটা মানা সম্ভব না। আল্লাহ রব্বুল ইজ্জত বললেন, আমার এলাকায় বসবাস কইরা, আমার আরশে আজিমের মধ্যে বসবাস কইরা, আমার বানানো জায়গার মধ্যে বসবাস কইরা, আমার নির্ধারিত রহমতের এলাকার ভিতরে বসবাস কইরা আমার নাফরমানি করবা আর তুমি এখানে থাকবা, তা হয় না। আল্লাহ হুকুম দিলেন ফাখরুজ মিনহা, ও ইবলিস তুমি আমার এই এলাকা থেকে বের হয়ে যাও। ইবলিস ডাক দিয়ে আল্লাহরে কয়, আল্লাহ তাইলে যে এত হাজার হাজার বছর ইবাদত করলাম, আমার ইবাদত কি গচ্ছা গেল নি? ওগো আল্লাহ, আপনার কি কোনো ইনসাফ বিচার নাই? আমার সব ইবাদত কি আপনি বাদ দিয়া লাইবেন নি? আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, আমি আল্লাহ সব থেকে বড় ইনসাফওয়ালা, আমি আল্লাহ সব থেকে বড় বানানেওয়ালা, আমি আল্লাহ সব থেকে বড় আদিল, আমি আল্লাহ সব কিছুর ব্যালেন্স করে সৃষ্টি করেছি। আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, বলো তোমার ইবাদতের বিনিময়ে তুমি কি নিবা? শয়তান বলে, ওগো আল্লাহ, আমি এত হাজার হাজার বছর ইবাদত করলাম, শুধুমাত্র একটা হুকুম না মানার কারণে তুমি আমার এই এলাকা থেকে আর সে মহল্লা থেকে বের করে দিবা। ওগো আল্লাহ, এর বিনিময়ে তুমি আমার 4টা জিনিস দান করো। কি 4টা জিনিস? সে বলতেছে, আল্লাহ যে আদমকে সিজদা করার না করার কারণে তুমি আমাকে আর সে মহল্লা থেকে বের করে দিলা, ওই আদম কিভাবে জান্নাতে থাকে আমি দেখা লইমু। ওই আদমকে তো জান্নাত থেকে বের করবই, আবার কিভাবে সে জান্নাতে প্রবেশ করে এটাও আমি দেখা লইমু। এই কারণে আমার 4টা ক্ষমতা দরকার। 1 নাম্বার ক্ষমতা, ওগো আল্লাহ, আমার যেন কোনোদিন রোগ ব্যারাম না হয়, রোগ ব্যারাম মুক্তভাবে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন।
ওগো আল্লাহ আমাকে এমন শক্তি দেন যেন আমি 1 সেকেন্ডের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছতে পারি। ওগো আল্লাহ আমাকে এমন শক্তি দেন যেন আমি মুহূর্তে মানুষের শিরায় শিরায়, রক্তে রক্তে, রগে রগে পৌঁছাইতে পারি। 4 নাম্বার, ওগো আল্লাহ আমাকে এমন শক্তি দেন আমি যেন মানুষরে দেখি, মানুষ যেন আমারে না দেখে। আল্লাহ বলে যা তোরে 4টা দিলাম। আল্লাহ রব্বুল ইজ্জত বলে যা রোগ বেরাম মুক্তভাবে কিয়ামত পর্যন্ত তোর হায়াত দিলাম। সেকেন্ডের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পৌঁছাইবার হায়াত দিলাম, পৌঁছাইবার শক্তি দিলাম। যা আমি আল্লাহ তোকে মানুষের রন্ধ্রে রন্ধ্রে গুড়ার মতো ক্ষমতা দিলাম। আমি আল্লাহ রব্বুল ইজ্জত তোকে এমন ভাবে সৃষ্টি করে দিলাম, এমন ক্ষমতা দিলাম, মানুষ তোরে কোনোদিন দেখবে না, কিন্তু তুই মানুষের দেখবি। এরপরে আদমকে উদ্দেশ্য করে শয়তান ডাক দিয়া বলে আল্লাহ এই যে আদম তারে সিজদা না করার কারণে তুমি আমারে এত লানত দিলা। ওগো আল্লাহ তুমি আমারে আরশে মহল্লা থেকে বের করে দিলা। আল্লাহ আজকে কসম করলাম আপনারা আদমের ডান থেইকা, আপনারা আদমের বাম থেইকা, আপনারা আদমের সামনে থেইকা, আপনারা আদমের পিছন থেইকা আমি ইবলিস তাকে ধোঁকা দিতে থাকবো। এমন ধোঁকা দেব, এমন কোনো খারাপ কাজ নাই আপনার বান্দা করবে না, এমন কোনো বাদ কাজ নাই আপনার বান্দা করবে না, এমন কোনো গুনাহ নাই আপনার বান্দা করবে না। ওগো আল্লাহ আমি আপনার বান্দাকে জাহান্নামে পৌঁছাই ছাড়বো। আল্লাহ রব্বুল ইজ্জত বলে ওরে ইবলিস তুই ডান থেকে ধোঁকা দিবি, তুই বাম থেকে ধোঁকা দিবি, তুই পিছন থেকে ধোঁকা দিবি, সামনে থেকে ধোঁকা দিবি। আমার বান্দা যখন উপরের দিকে তাকায়া বলবে আল্লাহ গুনাহ করে ফেলছি মাওলা মাফ করে দেন, ওগো আল্লাহ আপনি ছাড়া তো আমারে মাফ করনেওয়ালা কেউ নাই, এই কথা যখন আমার বান্দা আমি আল্লাহর কাছে বলবে, ওরে ইবলিস আমার বান্দা আমি আল্লাহর কাছে বলতে দেরি হবে, আমি আমার বান্দাকে মাফ দিতে দেরি করব না। এই আল্লাহ কে আছে? আল্লাহ রব্বুল ইজ্জত এখন আদম আলাইহিস সালামকে, শয়তানকে তো আরশে মহল্লা থেকে বের করে দিলেন, আদমকে বললেন আদম যাও, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, তোমার সম্মানও বৃদ্ধি করলাম, তোমাকে ফেরেশতাদের মাধ্যমে সেজদাও দেওয়াইলাম, তোমাকে আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব ঘোষণা করলাম, এখন যাও আমি আল্লাহ ঘোষণা দিলাম আজকে থেকে তুমি জান্নাতের মধ্যে বসবাস করবে। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হইল যে আপনারা খুব রাগ করছেন আদম জান্নাতে বসবাস করার কারণে। আদমকে আল্লাহ ঘোষণা দিলেন আদম আজকে থেকে আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি এখন থেকে তুমি জান্নাতের মধ্যে বসবাস করবে। জান্নাত কি আমাদের হাজী সাহেবের বিল্ডিং এর মতো নাকি? হ্যাঁ, 5 স্টার হোটেলের মতো? জান্নাতের একটা ইট আমার আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে, একটা, আরেকটা ইট রূপের, আরেকটা ইট স্বর্ণের, আরেকটা ইট রূপের। মধ্যখানে যে মাল মশলাগুলা আছে এই সমস্ত মাল মশলাগুলা মৃগনাভি এবং জাফরানের সংমিশ্রণে আল্লাহ তৈরি করছে। এই জান্নাত কি ছোট জিনিস? আল্লাহ তাআলা জানায় দে বান্দা জান্নাত আমি আল্লাহ এমন ভাবে তৈরি করছি দুনিয়ার কোন চোখ কোনদিন কল্পনা করতে পারবে না। বুরুজ আল খলিফা আরো বড় বড় বিশ্বের যত 5 স্টার 7 স্টার হোটেল আছে এই বড় বড় হোটেলগুলোতে এক রাত যদি কোনো ব্যক্তি অবস্থান করতে হয় একটা রুমের ভাড়া কয়েক লক্ষ টাকা দিতে হয়। সর্বনিম্নটা বললাম, সর্বনিম্ন কয়েক লক্ষ টাকা। আর চিন্তা করেন দুনিয়ার এই ইটবালির ঘরের এক রাতের মূল্য যদি কয়েক লক্ষ টাকা পরিশোধ করা লাগে, যে জান্নাত আমার আল্লাহ বানাইছে তার কোনো তুলনা কি করা যাবে? তো আল্লাহ বললেন আদম আজকে থেকে তুমি জান্নাতের মধ্যে বসবাস করবা। তো আদম আলাইহিস সালাম
জান্নাতে বসবাস শুরু করলেন। আচ্ছা বলেন তো, এক লাগাতার মিষ্টি কি 2-4 মাস খাওয়া যায়? বুঝেন নাই মনে হয়। মিষ্টি কি এক লাগাতার 2-4 মাস আপনি 3 ওয়াক্তে খাইতে পারবেন? তো জান্নাতে একা থাকতে 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 আদম আলাইহিস সালাম বোরিং হয়ে গেছে গা। খালি ঘুমায়, উঠে, হাঁটে, শোয়, গিলমানদেরকে দেখে, হুর গিলমানদেরকে দেখে, আর জান্নাতে ভাল লাগে না আদম আলাইহিস সালামের। এখন আদম আলাইহিস সালামের যে ভাল লাগে না, এটা জানেনি আমার আল্লাহ। কথা বলেন না, কেউ না জানলেও জানে কে? তো আদম আলাইহিস সালাম যখন ঘুমায় গেছে জান্নাতি বিছানার মধ্যে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি থেকে হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেললেন। হাওয়া সুন্দর করে ঘুমটা টুমটা দিয়া জান্নাতি কাপড় লাগায়া এখন আদম আলাইহিস সালামের বিছানার ডান পাশে বইসা আছে। হযরতে আদম আলাইহিস সালামের যখন ঘুম ভাঙছে, হুট করে যদি আপনার বন্ধ ঘরের মধ্যে এমনিতে একজন মানুষরে আপনি দেখেন, চমকায়া উঠবেন কি উঠবেন না? কথা কয় না রে। হুট করে যদি আপনার বন্ধ ঘরের ভিতরে আনতাজিও একজন মানুষরে আপনি দেখেন বৈশা আছে, আপনি চমকায়া উঠবেন কি উঠবেন না? এখন আদম আলাইহিস সালাম জানে আল্লাহ শুধু আমার একা বানাইছে, আর কোন সৃষ্টিকে আল্লাহ তাআলা আমার আকৃতি দিয়া বানায় নাই। তাইলে আদম আলাইহিস সালাম যখন ঘুম থেকে জায়গা দেখছে হযরতে হাওয়া আলাইহিস সালাম এখানে কাপড় চোপড় লাগায়া সুন্দর করে কোণের মতো সাজ্জা বৈশা আছে। এখন আদম আলাইহিস সালাম চমকায় উঠছে, এটা কি? এটা নিজেই তো বুঝতেছে না। এখন আদম আলাইহিস সালাম প্রশ্ন করতেছে, মান আনতে, তুমি কে? সুবহানাল্লাহ কন্যা। তো আল্লাহ তাআলার এই বান্দি হযরতে হাওয়া আলাইহিস সালাম বলতেছেন, আনা ইমরাআতুন, আমি একজন মহিলা। সুবহানাল্লাহ। হযরতে হাওয়া আলাইহিস সালাম বলতেছেন, আনা ইমরাআতুন, আমি একজন মহিলা। আদম আলাইহিস সালাম আবার প্রশ্ন করেন, ওয়ালিমা খুলিকতে, তোমাকে আমার আল্লাহ তাআলা কেন বানাইছে? তো হযরতে হাওয়া আলাইহিস সালাম উত্তর দিতেছে, খুলিকতু লিতাসকুনা ইলাইয়া, খুলিকতু লিতাসকুনা ইলাইয়া, আমার আল্লাহ তাআলা আপনাকে শান্ত রাখার জন্য, আপনাকে প্রশান্ত করার জন্য, আমার আল্লাহ তাআলা আপনাকে তৃপ্তি দেওয়ার জন্য আমাকে আমার আল্লাহ তৈরি করেছে। হাওয়া আলাইহিস সালাম বলতেছেন, আপনাকে পরিতৃপ্ত করার জন্য, শান্তি করার জন্য, শান্ত রাখার জন্য আমার আল্লাহ আমাকে বানিয়েছে। এর মানে হলো দুনিয়ার সব থেকে পরিতৃপ্ত হওয়ার জায়গা বাজার নাকি ঘরের বউ? জোরে কয় না, জোরে কয় না। বাজার নাকি ঘরের বউ? ঘরের বউ। এর দ্বারা প্রমাণ এটা। তো আল্লাহ তাআলার এই সৃষ্টি যখন হযরতে হাওয়া আলাইহিস সালাম যখন বলতেছেন, খুলিকতু লিতাসকুনা ইলাইয়া, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে আপনার প্রশান্তির জন্য সৃষ্টি করেছেন, আপনি যেন আমার মাধ্যমে শান্তি লাভ করেন। এই কথা বলার পরে আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, যেহেতু আমার প্রশান্তির জন্য আল্লাহ একে বানাইছে, তখন আদম আলাইহিস সালাম হাত বাড়াইলেন হাওয়া আলাইহিস সালামের দিকে। হাওয়া আলাইহিস সালাম ঝট করে দাঁড়াই গেলেন গা। দাঁড়াই করলেন, না না, আমার ধরুন জীবন এখন, আগে আল্লাহর অনুমতি নেন। আল্লাহ রব্বুল ইজ্জত ডাক দিয়ে বললেন, আদম, বানাইছি তো তোমার জন্যই, তুমি তো এটা ব্যবহার করবা, কিন্তু ব্যবহারের আগে কিছু দিক নির্দেশনা আমি আল্লাহর কাছ থেকে যাই না লও। বাজার থেকে যদি একটা ফ্রিজ কিনেন, দেখেন ফ্রিজের সাথে ক্যাটালগ একটা থাকে কি থাকে না? একটা মেশিন আপনি কিনছেন, মেশিনের সাথে ক্যাটালগ থাকে কি থাকে না? আপনি ক্যাটালগ ছাড়া কি মেশিন চালাইতে পারবেন? চালানো কঠিন হয়ে যাবে যদি আপনি নতুন হন। তো আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, আদম, আমি আল্লাহ এই সৃষ্টিটাকে তোমার জন্য বানিয়েছি,
তুমি এটা ব্যবহার করবা, তবে এটা এমনি এমনি ব্যবহার করা যাবে না, একে আমি আল্লাহ তোমার কাছে বিবাহ দেব। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজে আদম আলাইহিস সালামের কাছে বিবাহ দেবেন। এখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, আদম তুমি যে হাওয়াকে বিবাহ করবা, মোহর দাও। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। এগুলা বানায়া বলা কথা না, যা কোরআন হাদিসে পাইতেছি তা আপনাদেরকে বলতেছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, আদম বিয়ে যে করবা হাওয়াকে তুমি, মোহর দাও, মোহর। তো আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি মোহর পামু কই? আমার কি সম্পদ আছে নিয়ে নে? আমার তো কিচ্ছু নাই, যা দিছেন আপনিই দিছেন। ওগো আল্লাহ আমি কি দিয়া মোহর দিব? আল্লাহ রব্বুল ইজ্জত বললেন, আদম আমি এমন একজন ব্যক্তিকে তোমার বংশের মধ্যে দুনিয়াতে পাঠাবো, আমি এমন একজন ব্যক্তিকে দুনিয়াতে পাঠাবো, আমি আল্লাহর পরে যার সম্মান থাকবে, আমি এমন একজন ব্যক্তিকে দুনিয়াতে পাঠাবো, তার উপাধি দেব আমি আল্লাহ রাহমাতাল লিল আলামিন। তুমি তার উপর একবার দুরূদ পড়ো, আমি আল্লাহ এটা তোমার বিবাহের মোহর হিসেবে গ্রহণ করে নেব। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা এই কথা বললেন, তখন বললেন, আল্লাহ এই শব্দগুলো আপনি আমারে শিখায়া দেন না, কি পরে আমি দরুদ পড়ব? তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ভিতরে এই শব্দগুলা ঢাইলা দিলেন। এরপরে আদম আলাইহিস সালাম পড়লেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলা মুহাম্মাদ। একটু আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, কেমন নবীর উম্মত! যে নবীর উম্মতের এত দাম, যে নবীর দাম কেমন দাম দেখেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম যাকে বানাইলেন, আল্লাহ তাআলা নিজের হাতে যাকে বানাইলেন, যার ভিতর থেকে হাওয়াকে বানাইলেন, তার মুখ দিয়ে আল্লাহ তাআলা এই নবীর উপর দরুদ পড়ায় নিতেছে। ও দোস্ত, আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে যখন আদম আলাইহিস নবী পড়লেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলা মুহাম্মাদ, ওগো আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ শান্তি বর্ষণ করেন, বরকত দান করেন। এই দোয়া যখন আদম আলাইহিস সালাম করলেন, এই দুরূদ যখন আদম আলাইহিস সালাম পড়লেন, আল্লাহ রব্বুল ইজ্জত বলে, আদম আমি তোমার বাম পাজরের হাড্ডি থেকে যারে বানাইলাম হাওয়া, আমি আল্লাহ এই হাওয়াকে তোমার কাছে বিবাহ দিয়া দিলাম। হাওয়ার বিবাহ আদম আলাইহিস সালামের সাথে পড়ায়া দিলেন কে? জোরে কয় না, আরো জোরে বলেন। আপনার বিবাহের মধ্যে যদি এক থানার সভাপতি আইসা যায় কোন রাজনৈতিক দলে, আপনি খুশিতে একদম মাটিতে ঘোরাঘুরি খেয়াল নেবেন এমন অবস্থা। আর যদি কোনো মন্ত্রী এমপি আইসা যায়, তাহলে তো আপনার ধরে কেডা? আপনি চাইবেন আপনার ঘরের ছাদ ভেঙে উপরে গিয়ে বয়ে থাকতেন খুশিতে। সত্য না মিথ্যা? আর যদি প্রধানমন্ত্রী আপনার বিয়েতে আইসা যায়, তাইলে তো আপনি আর বিয়ে করবেন কিনা এটাই জানে না, দৌড়িয়া কই যায় আল্লাহ খুশির চুটে, ঠিক কিনা? আল্লাহ নিজে যে আল্লাহ বানাইছে আদমকে, যে আল্লাহ আদমকে বানাইছে, ওই আল্লাহ আদমের সাথে হযরতে হাওয়া আলাইহিস সালামকে বিবাহ পড়ায়া দিলেন। আরো জোরে বলেন না। এখন আদম আলাইহিস সালাম আর হযরতে হাওয়া আলাইহিস সালাম দুইজনকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন।
একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত আদম আর হাওয়াকে ডাক দিয়ে বললেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি তোমার বউ সহ, তুমি তোমার বিবি সহ জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো। আল্লাহ তাআলা বললেন, ফাকুলা মিন হাইসু শি'তুমা, ও আমার আদম, এই জায়গার মধ্যে খাও, এই জায়গার মধ্যে পান করো, এই জায়গার মধ্যে থাকতে থাকো। তবে আমি আল্লাহর একটা ঘোষণা, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই যে গাছটা দেখো, এই গাছের ধারে কাছে যাইবা না, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি গাছের ধারে কাছে যাও তাইলে আমি আল্লাহ তোমাদেরকে বিতাড়িত করে ফেলবো, আমি আল্লাহ কষ্ট পাবো, আমি আল্লাহ তোমাদেরকে জালিমদের অন্তর্ভুক্ত করে দেব। আল্লাহ রাব্বুল ইজ্জত যখন এই ঘোষণা দিলেন, হযরতে আদম আলাইহিস নবী আর হযরতে হাওয়া আলাইহিস সালাম কোন জায়গার মধ্যে থাকে? সবাই জোরে কোন না, কোন জায়গায়? জান্নাতের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাম তার বিবি হযরতে হাওয়া আলাইহিস সালাম সহ বসবাস শুরু করলেন। এখন জান্নাতের মধ্যে নিশ্চিন্তে বসবাস করে, দুইজন থাকে, খায়, ঘুমায়। আল্লাহ রাব্বুল ইজ্জত এত সুন্দর ব্যবস্থা করে দিয়ে রাখছে যে তাদের আর কোনো টেনশন নাই। জামাইয়ের সাথে বউ আছে, অক্তমতো খানা আছে, যখন মন চায় তখন খায়, যখন মন চায় তখন ঘুমায়। খাওন ঘুমার বউ ছাড়া কোনো কাম নাই। এত সুন্দর জীবন, এইটা দেখা ইবলিসের সহ্য হয়? কথা কয় না, এটা দেখা ইবলিসের সহ্য হয়? আপনি একটা বাড়ি বানান, আপনি একটা গাড়ি কিনেন, আপনি একটা দোকান করেন, আপনি যদি বাড়ি বানায় সুখে শান্তিতে থাকেন, আপনি যদি একটা ঘর করে সুখে শান্তিতে থাকেন, আপনি যদি একটা দোকান করে সুখে শান্তিতে থাকেন, আপনি একটা বিল্ডিং বানায় সুখে শান্তিতে থাকেন, আপনারে বাঁকা সুখে দেখার মতো লোক কি আমাদের সমাজে নাই? নাই? অভাব নাই। কেমনে খালি আপনারে কষ্ট দেয়া যায়, কেমনে আপনার ক্ষতিকরণ যায়, কেমনে আপনার মাল সামানা গচ্চা দেওয়া যায়, এই টেনশনে কিছু মানুষ থাকে না। আপনি এক মাস যদি উপাস থাকেন আপনার খবর নেব না, কিন্তু আপনি যদি একটা ঘর বানাইছেন, এটা কেমনে বানাইলো, এত টাকা পাইলো কই থেকে টাকা আনলো, এই তার টেনশন আর খবর। আপনি মাসকে মাস ঘরে আপনার চাল নাই, কেউ খবর নিব না। কিন্তু যখনই আপনি একটা দোকান দিয়েছেন, দৈনিক দোকানে 8-10 হাজার টাকার বিক্রি কিনিও আছে, এখন তার মাথা নষ্ট। আরেক দোকানে বসে চা খায় আর গল্প গুজবের মধ্যে বলে এই লোকটা এত টাকা পাইলো কই, তারা টেনশনে বাঁচে না। এমন লোক নাই? শুধু দুনিয়াতে ওইটা হয়, এটা না। ওই জান্নাতেও আদম আলাইহিস সালামের এই থাকা খাওন দেখা শয়তানের টেনশন, এমন টেনশন, কেমনে কি করণ যায়, কেমনে শান্তি থেকে এটারে অশান্তি করণ যায়, এই টেনশনে শয়তান বাঁচে না। এখন শয়তান কিভাবে কি করবে সে সুযোগ খুঁজতেছে। জান্নাতে তো এসে সরাসরি ঢুকতেও পারে না, আল্লাহ তাআলার ফেরেশতারা গার্ড থাকে। এখন জান্নাতের দরজা জানলাগুলা যে আয়সা, দরজা জানলা আয়সা চুকাচুকি করে। চুকাচুকি বুঝেননি আপনারা? কি করেন? হ্যাঁ, উকি মারে। হ্যাঁ, আপনাদের ভাষায় উকি মারে। হ্যাঁ, এটা শুদ্ধ ভাষা। উকি মারে আইসা জান্নাতের দরজায় জানালায় যে আদম আলাইহিস সালাম ঘুমায় কখন। কারণ মহিলা থেকে আকলের দিক দিয়া পুরুষ কম না বেশি? কথা, মহিলাদের থেকে পুরুষ আকলের দিক দিয়া কম না বেশি? বেশি। আল্লাহ তাআলা পুরুষদেরকে আকল বেশি দিছে। কিছু কিছু পুরুষ আছে যদিও মহিলাদের কথাবার্তায় চলে, কিন্তু মহিলাদের বাঁকা বাঁকা বুদ্ধি বেশি। বাঁকা বাঁকা বুদ্ধি বুঝেন তো? জামেলার যত বুদ্ধি আছে এগুলো পুরুষদের থেকে মহিলার বেশি। কিন্তু সার্বিক দিক বিবেচনায় আল্লাহ তাআলা দুইজন মহিলার পরিমাণ আকল আল্লাহ তাআলা একজন পুরুষের মধ্যে দান করেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এখন শয়তান টেনশনে আদম কখন ঘুমায় খালি তাকায় তাকায় দেখে, জানালা দিয়া উকাঝুঁকি মারে, মাইরা মাইরা দেখে। এখন আদম আলাইহিস সালাম ঘুমাইছে আর আয়েশা জানালার মধ্যে একদম বৃদ্ধ মানুষের বেশ, একদম বৃদ্ধের বেশ ধরে আয়েশা বলতেছে, ও হাওয়া, আমার আল্লাহ তোমারে কত সুন্দর করে বানাইছে, পাম দে। কারণ মহিলারা পাম পছন্দ করে।
হাওয়ারে বলতেছে, ও হাওয়া, আল্লাহ তাআলা তোমারে এত সুন্দর করে বানাইছে, তবে আমি একটা জিনিস বড় আশ্চর্য হইতেছি, এই যে এত শান্তিতে এখানে থাকতেছো, আমার কাছে যে গোপন সূত্রে খবর আছে, এই শান্তি তো আর বেশি দিন তোমরা থাকতে পারবে না। বলে কেমনে? সে বলতেছে, আমি যতটুকু খবর জানি, আল্লাহ তাআলা প্ল্যান করতেছে ফেরেশতাদের সাথে এই জান্নাত থেকে বের কইরা তোমাদেরকে আরেক জায়গায় পাঠাইয়া দেবে, দুনিয়াতে পাঠাইয়া দেবে। ওই জায়গার নাম দুনিয়া, ওই জায়গার মধ্যে পাঠাইয়া দেবে। হযরতে হাওয়া আলাইহিস সালাম বলে, কি কন আপনি এগুলা? হাসাই আল্লাহ আমগো এত শান্তির জায়গা থেকে বের করে দিবে? বলে হ। এখন বিশ্বাস দেওয়ানের লাই দেখেন আল্লাহ কোরআনে বড় চমৎকার করে বলেছেন। দেখেন কিছু মানুষ আছে একটু শক্তি কাটায়, ভাই আল্লাহর কসম করে কইলা বললাম, এটা কিন্তু এমনই আছে না কিছু লোক, কথা কয় না তো, এমন কিছু লোক আছে না, বিশ্বাস দেওয়ানের লাই কয় ভাই এটা কিনছেন কত? কয় আল্লাহর কসম 50, শুধু আপনার কারণে আপনারই দিতেছি 50। কথা কয় না, আছে না? এ কিনছে কিন্তু 20 টাকা দিয়া, হে আল্লাহর কসম করে বলতেছে ভাই কিনা আনছে 50, শুধু খাতির আছে দিকে আপনার 50ই দিয়া লাইলাম। এরকম জগা খিচুড়ি মার্কা পরামর্শ দিয়া এখন বুঝ দিতে হইব তো হাওয়া আলাইহিস সালামকে। এখন হাওয়াকে বলতেছে, কি বলতেছে দেখেন, সে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। সে ডাক দিয়া বলে, আর সে তাদের নিকট শপথ করে হাওয়া আলাইহিস সালামের সামনে বলে, এই যে দেখো মাথায় হাত দিলাম, আল্লাহর কসম করে বললাম, আমি কিন্তু তোমাদের আপনজন, তোমাদের পর কেউ না। আমি কিন্তু তোমার আপনজন, তোমারে পছন্দ করি, তোমাদেরকে মহব্বত করি। আল্লাহ বড় মায়া করে তোমাদের দুইজনকে বানাইছে, এই কারণে আমি তোমাদেরকে মহব্বত করি। আমি চাই তোমরা আজীবন এই জান্নাতের মধ্যে থাকো, কিন্তু আমার কাছে যে খবর আছে তোমাদেরকে আল্লাহ জান্নাতে থাকতে দিব না। আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদেরকে ব্যবস্থা করতেছে জান্নাত থেকে বের করে দেওয়ার। সে বিশ্বাস দেওয়ার জন্য বলল, ওয়াকাসামুহুমা, শয়তান ইবলিস সে কসম খায়া বলল যে আমি যা বলতেছি সত্য বলতেছি। এরপরে ওই শয়তান ইবলিস হযরতে হাওয়া আলাইহিস সালামকে বললেন, সে হাওয়াকে বলতেছে, হাওয়া বড় দরদ নিয়া বলতেছে, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি, আমি কি তোমাকে এই জায়গায় চিরদিন থাকার জন্য, চিরস্থায়ী থাকার জন্য একটা মেডিসিনের কথা কইয়া দিমুনি? সুবহানাল্লাহ কইবেন না? কেমনে দেখেন বুঝবাজ দেয়, কইতেছে আমি তোমার চিরদিন এই জান্নাতে থাকার জন্য একটা মেডিসিনের কথা কি কইয়া দেব। এখন হাওয়া আলাইহিস সালাম বড় সোজা সাদা মহিলা তো, এখন তখন তার মিথ্যা কথা কি জিনিস এটা কি আর তখন কেন বুঝছে? মাত্র আল্লাহ ওনারে সৃষ্টি করে জান্নাতে দিচ্ছে, আর শয়তান যে এত মলম লাগায়া সুন্দর কইরা ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, সে আয়েশা বড় আপনজন সাইজা বলতেছে, আল্লাহর কসম আমি তোমার আপনজনদের মতো, আমি কি তোমার সাথে 19-20 কথাবার্তা কমো? তোমরা এখানে যদি চিরদিন থাকতে হয়, এই যে গাছটা দেখো, এই গাছ থেকে একটা ফল তোমার খাওয়ান লাগবে। এখন হাওয়া আলাইহিস সালামের একটু মনে আসতেছে, শয়তান কিন্তু ওয়াসওয়াসা দিয়ে বলায় লাগছে এই কথা, এটা আল্লাহ যে বলে দিয়েছে এটা খাইও না। কইছে আল্লাহ না বলছে এই ধারে কাছে না, বলে এই কারণেই তো কইছে আল্লাহ, যদি তোমরা এটা খাও তাইলে তো তোমরা এনে আজীবন থাইকা দিবা গা, জান্নাত থেকে কার বের হন লাগবো? তুমি ঘর সারা জীবনে এনেই থাকবা, আর জান্নাত থেকে বের হন লাগবো না। এখন আল্লাহ চাইতেছে তোমাদেরকে এই জান্নাত থেকে বের করে দুনিয়াতে দিতে, তাইলে কি আর তোমাদেরকে এই ফল খাওয়ানোর কথা আল্লাহ কয়ে দিব? এখন যখন হযরতে হাওয়া আলাইহিস সালামকে সে এক বুঝবাজ দিয়া, ভালো করে বুঝবাজ দিয়া কইছে যাও তাইলে ফল খাও। এখন হযরতে হাওয়া আলাইহিস সালাম সহজে যখন প্রথমে ফলটা লইয়া খাইছে, উনি একা খাইছে তো, উনার উপরে কোনো কাজ করে নাই। উনার আল্লাহ তো বলছিল ফল খাওয়ার পরে তোমার জান্নাতি পোশাক খুলে যাবে, তোমার উপর আযাব আসবে, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। উনি একটা খাওয়ার পরে উনার উপর কোনো আজকে আসে নাই, জান্নাতি পোশাক খুলে নাই, কারণ আল্লাহ তো একসাথে দুইজনের কথা বলছে, দুইজন খাওয়ার পরে না এফেক্টটা আসবে।
দেখছে কই এটা খাওয়ার পরে তো কোনো সমস্যা নাই, আরেকটা ফল নিজে ছিঁড়া নিয়া হযরতে আদম আলাইহিস সালামকে বলছে, হে আদম, আমার স্বামী, আমি আপনার জন্য বড় মায়া কইরা একটা ফল নিয়ে আসছি, একটু হাঁ করেন তো। আদম আলাইহিস সালামকে হাঁ করায়া সুন্দর করে খাওয়াই দিছে। আচ্ছা বলেন, ফল খাওয়ার পরে আল্লাহর হুকুমের মান্যতা হইছে না অমান্যতা হইছে? একটু জোরে কর না, আল্লাহর হুকুমের মান্যতা হইছে না অমান্যতা? দেখেন শয়তান বড় সুন্দর করে বলছিল, ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। তোমাদের রব এই গাছের ধারে কাছে তোমাদেরকে যাইতে এই কারণে নিষেধ করছেন, যদি তোমরা এই গাছের ফল খায়া ফেলো তাইলে তোমরা ফেরেশতাদের মতো হয়ে যাইবা, তাইলে তোমরা চিরজীবন এখানে থাইকা যাইবা। আল্লাহ তো তোমাদেরকে বানায় নাই এখানে চিরদিনের জন্য রাখার জন্য। আল্লাহ সুযোগ খুঁজতেছে তোমাদেরকে এখান থেকে বের করে দেওয়ার জন্য। যখন হাওয়া আলাইহিস সালামকে এই কথা সে বুঝ দিয়া দিছে, এই কথা বুঝ দেওয়ার পরে হাওয়া নিজে খাইছে আর হযরতে আদম আলাইহিস সালামকে খাওয়াই দিছে। খাওয়ানোর পরে এখন তো আল্লাহ তাআলার হুকুম মান্য করার কারণে জান্নাতি পোশাক গায়ের মধ্যে যা ছিল সব জান্নাতি পোশাক গা থেকে চলে গেছে। এখন যতই স্বামী স্ত্রী হোক, দিনের বেলায় যদি একজনের সামনে আর একজনের কাপড় না থাকে তাহলে লজ্জা লাগবে কি লাগবে না? কথা কয় না গো ভাই। যতই স্বামী স্ত্রী হোক, এখন প্রকাশ্যে মনে করেন এখানে 10 জন আছে মনে করেন, এরপরও যদি দিনের বেলা প্রকাশ্যে একজনের সামনে কাপড় না থাকে কিছুটা হইলেও লজ্জা লাগবে কি লাগবে না? এখন যখন দুইজনের কাপড় গা থেকে চলে গেছে, এখন দুইজনের দৌড় শুরু হয়েছে। কি করণ যায়, খুঁজে আশপাশের গাছ পায় কিনা, গাছের পাতা ছিঁড়ে আনছে। মুফাসসিরিনে কেরামরা বলেন এমন একটা পাতা ছিঁড়ে আনছে, আদম আলাইহিস সালাম একটা এক পাতায় হযরতে আদম আলাইহিস সালামের প্রাইভেট সুন্দর হয়ে ঢাইকা দিয়া গেছে, আর 2 পাতা দিয়া হযরতে হাওয়া উনার প্রাইভেট জায়গাগুলা সুন্দর করে ঢাইকা ফেলছে। মুফাসসিরিনে কেরামরা বলেন এই গাছটা যেই সেই গাছ না, এই গাছটা ছিল কলা গাছ। জোরে সুবহানাল্লাহ কইবেন না? কলা গাছের পাতা কি একটু একটু? কথা কয় না ভাই, কলা গাছের পাতা কি একটু একটু? গাছের মধ্যে কলা গাছের মতো পাতা আর কি কোনো গাছে পাওয়া যায়? আমার জানা মতে আমি আর দেখি নাই কলা গাছের মতো বড় পাতা, এত বড় বিশাল পাতা আর কোন গাছে আছে বলে আমার জানা নাই। আপনারা জানা থাকলে বলবেন। বাংলাদেশে কলা গাছ কম না বেশি? তাইলে কলা কোন জায়গার ফল? জোরে কর না, কলা কোন জায়গার ফল? জান্নাতের ফল। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার করে এই কথাগুলো যখন সাহাবায়ে আজমাইনদেরকে বলছিলেন, সাহাবায়ে আজমাইনদেরকে যখন শোনাচ্ছিলেন বড় চমৎকার করে এই কথাগুলা, সাহাবায়ে আজমাইনরা বড় তৃপ্তি নিয়ে শুনতেছিলেন এই কথাগুলা আর বলতেছিলেন, আল্লাহ ও আল্লাহ, আপনি আদম আলাইহিস সালামের সাথে এত সুন্দর ব্যবহার করছেন। এরপরে দেখেন কাহিনী কি হয়েছে। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামের এই কাপড় চোপড় খুলে গেল, ওনারা যখন কাপড় চোপড় বান্দার জন্য আর কিছু পাইতেছিলেন না, পাতা দিয়া ঢাকলেন শরীর। পাতা দিয়া ঢাকার পরে এখন আল্লাহ তাআলা বললেন, আদম তোমাদেরকে না বলছিলাম যে তোমরা এই গাছের ধারে কাছে যাইবা না, তাইলে কেমনে গেলা? বলে আল্লাহ ভুল করে ফেলছি, মাফ করে দেন। কত কান্নাকাটি শুরু হয়ে গেছে। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ রাব্বুল ইজ্জাত আদম আলাইহিস সালামকে কিছু শব্দ শিখাই দিলেন। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ আদম আলাইহিস সালামের অন্তরের মধ্যে কিছু শব্দ ঢাইলা দিলেন, হাওয়া আলাইহিস সালামের অন্তরের মধ্যে কিছু শব্দ ঢাইলা দিলেন, তারা যেন এই জিনিস দিয়া আমি আল্লাহর কাছে মাফ চায়। এরপরে হযরতে হাওয়া আর হযরতে আদম এই দোয়াটা সবাই পারেন, আমার সাথে পড়লেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম
তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরতে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, রব্বানা, ওগো আমাদের রব, যালামনা, আমরা আমাদের উপর জুলুম করেছি, আনফুসানা, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদেরকে দয়া না করে, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এমন চমৎকার দোয়া যখন আল্লাহ তাআলার কাছে হযরতে আদম আর হাওয়া করলেন, আল্লাহ তাআলা বললেন, হে আদম, শয়তান যখন আমার কাছে বলছিল আমি মানুষকে, আপনার বান্দাকে ডান দিকে ঢুকা দেব, আপনার বান্দাকে পিছন থেকে ঢুকা দেব, আপনার বান্দাকে বাম থেকে ঢুকা দেব, আপনার বান্দাকে সামন থেকে ঢুকা দেব, আমি তখন ওয়াদা করেছিলাম আমার বান্দা ধোঁকা খায়া গুনাহ করবে, আমার বান্দা ধোঁকা খায়া আমি আল্লাহর হুকুম বলে যাবে, কিন্তু যখন উপরের দিকে তাকায়া হাতটা তুইলা বলবে আল্লাহ মাফ করে দেন না, মাফ করে দেন না, বলতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি নাই। আমার আদম দুনিয়ার মধ্যে যাওয়ার আগে জান্নাতের মধ্যে থাইকা শয়তানের ধোঁকা খায়া আমি আল্লাহর হুকুমের অমান্য করে ফেলছে, ভুল করে ফেলছে, আমি আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য যখন আমার আদম হাত বাড়াইছে, ওই শয়তান ধোঁকা দিছে, সর্বপ্রথম ধোঁকা জান্নাতে, আমি আল্লাহ সর্বপ্রথম মাফ করলাম জান্নাতে। আল্লাহ মাফ করে দিলেন আদম আলাইহিস সালাম। এরপরে আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ যা বলি তার তো কোনো পরিবর্তন নাই। এখন আগে বলছিলাম যদি এই ফল খাও তাহলে জান্নাত থেকে বের করে দিব, এখন আল্লাহ বললেন জান্নাত থেকে তো বের হইতেই হবে তোমাদেরকে, যদিও মাফ করছি আমি, যাও তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো। আল্লাহ তাআলা বললেন ক্বালাহবিতু বা'দুকুম লিবা'দিন আদু। আল্লাহ তাআলা বললেন যাও, নেমে যাও তোমরা দুনিয়াতে। আর আদম আর হাওয়াকে উদ্দেশ্য করে বললেন, আদম, এই যে ইবলিস, বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা একে অপরের শত্রু থাকবা, তোমরা একে অন্যের সাথে কোনো মিল হবে। ইবলিস শয়তান আমাদের বন্ধু না শত্রু? কথা কয় না, ইবলিস আমাদের বন্ধু না শত্রু? আল্লাহ তাআলা বললেন ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আমার আদম, পৃথিবীতে তোমরা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত বসবাস করবা, এখানে তোমাদের উপভোগের ব্যবস্থা থাকবে। এরপরে আল্লাহ তাআলা বললেন ক্বালা ফিহা তাহইয়াউনা ওয়া ফিহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন। আল্লাহ তাআলা বললেন এই দুনিয়ার মধ্যেই তোমরা জীবন যাপন করবা, এখানেই তোমরা বসবাস করবা, এখানেই মৃত্যুবরণ করবা, এই মাটিতেই মৃত্যুবরণ তোমাদের হবে, এই মাটি থেকেই তোমাদেরকে বের করা হবে। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস নবীকে আর হযরতে হাওয়া আলাইহিস সালামকে ইবলিস সহ তিনজনকে ইহবিতু, তোমরা দুনিয়াতে নেমে যাও। আল্লাহ তাআলা ওই যে আসমান থেকে আরশে মহল্লা থেকে আগেই তো ইবলিসকে বের করে দিয়েছিলেন, কিন্তু আসমান থেকে তো নামায় দেন নাই, এই তিনজনকে একসাথে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। বাড়ি থেকে সুবহানাল্লাহ কইয়েন, আরো জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। দেখেন আজকের এই আলোচনায় দুই তিনটা জিনিস আমাদের বোঝার আছে। এক নাম্বার কথাটা বুঝেন, আগামী সপ্তাহে এরপরে যা হবে তা আলোচনা করব। এখন আজকের আলোচনা থেকে কি বুঝলেন এই জিনিসটাকে সবক নিয়ে যান। এক নাম্বার কথা, অহংকার মানুষকে জান্নাত থেকে বের করে দেয়। কিভাবে? আল্লাহ তাআলা যখন বলছিলেন উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু, সবাই সিজদা করছিল, একজন করে নাই, তার নাম কি? ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করে নাই। ইবলিস বলছিল আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম বেশি। এটা অন্তর সহজ না অহংকার? একটু জোরে কর না, অন্তর সহজ না অহংকার? অহংকারের কারণে আল্লাহ তাআলা তাকে
তাখরুজু মিনহা, ওইখান থেকে বের করে দিলেন, আরশে মহল্লা থেকে বের করে দিলেন। 2 নাম্বার, হযরতে আদম আলাইহিস সালাম, উনার বিবি শয়তানের ধোঁকা খায়া আল্লাহর হুকুম ভুলে গেছিলেন, আল্লাহর হুকুম ভুলে গেছিলেন, উনাদের মাধ্যমে ভুল প্রকাশ হয়ে গেছে। কিন্তু যখন আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ মাফ করছে কি করে নাই? একটু জোরে কইতে হবে, আল্লাহ মাফ করছে কি করে নাই? তাইলে তওবা মানুষকে আবার আল্লাহর কাছে ফিরিয়ে আনে। সুবহানাল্লাহ, জোরে কোন না ভাই? তওবা মানুষকে কার কাছে ফিরে আনে? আল্লাহর কাছে ফিরে আনে। দেখেন, শয়তান কিন্তু প্রতিদিন আমাদের বিরুদ্ধে কাজ করতেছে। আমরা মনে করতেছি শয়তান কই, দেখা তো যায় না। আমাদের নফসের প্রতিটা সেক্টরে শয়তানের বসবাস, আমাদের মস্তিষ্কের প্রতিটা কুশে কুশে শয়তানের বসবাস, আমাদের রক্তের প্রতিটা কণায় কণায় শয়তানের বসবাস। এজন্য শয়তান যত জিনিসে খুশি হয়, আল্লাহ তত জিনিসে নারাজ হয়। বলেন এই কাজ, এটা বলেন, শয়তান যত জিনিসে, এইটা যোগ্য মুখস্থ করে দেন, শয়তান যত জিনিসে, আল্লাহ তত জিনিসে। হ্যাঁ, শয়তান যত জিনিসে। বুঝা গেল? আপনাদের মন পোষাইতেছে না কথাটা? একটু সবাই মুখ লড়াইয়া কইেন, শয়তান যত জিনিসে, আল্লাহ তত জিনিসে। এখন বলেন, গান শুনলে শয়তান খুশি না বেজার? আল্লাহ। সুদ খাইলে শয়তান খুশি না বেজার? আল্লাহ। তাস খেললে শয়তান খুশি না বেজার? একটু জুড়ে কয়েন, আল্লাহ কাছে আছে, একটু জুড়ে কয়েন। তাস খেললে শয়তান খুশি না বেজার? আল্লাহ। জুয়া খেললে শয়তান খুশি না বেজার? আল্লাহ। নামাজ না পড়লে শয়তান খুশি না বেজার? আল্লাহ। জেনা করলে শয়তান খুশি না বেজার? আল্লাহ। তাহলে যত জিনিসে শয়তান খুশি হয়, তত জিনিসে আল্লাহ অসন্তুষ্ট, আল্লাহ নারাজ। আর যত জিনিসে আল্লাহ খুশি হয়, এত জিনিসে শয়তান অসন্তুষ্ট। এখন বলেন, আপনি আল্লাহকে খুশি করবেন নাকি শয়তানকে খুশি করবেন? আপনি শয়তানকে খুশি করবেন না কাকে? মাশাআল্লাহ, এই তো আমার ঠিক আছে, ময়না গুড বাচ্চা, ঠিক আছে। আল্লাহকে খুশি করা, খুশি করা লাগবে কাকে? তো যত জিনিসে আল্লাহ অসন্তুষ্ট হয়, আমরা সবগুলা জিনিস বাদ দিতে পারবো তো ইনশাআল্লাহ? একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যত বড় পাপী হই না কেন, একটা জিনিস নিজের সাথে নিজে ডিসকাস করেন। আপনি মনে করেন যে কোনো কাজ করতে আগে নিজের সাথে বোঝাপড়া করেন না? আপনি নিজের সাথে নিজে ডিসকাস করবেন, আপনার অন্তর আপনাকে সিগন্যাল দেবে যে এটা খারাপ কাজ। এটা কি বিশ্বাস হয় না আপনার? এটা বিশ্বাস হয় না? কারণ এই অন্তরটা, এই আত্মাটা নিজের মুখ দিয়া ফুৎকার করেছেন আমার আল্লাহ। আদম আলাইহিস সালামের মাটির একটা পুতুল বানানো হয়েছিল মাত্র, এটার ভিতরে যদি আত্মা না দেওয়া হইতো, এটা কি নড়াচড়া করতে পারতো? এটাকে ফুৎকার দিছেন নিজের মুখ দিয়া কে? এখন আল্লাহ যে জিনিসটা দিয়ে ফুৎকার দিছেন, এই জিনিস আপনাকে সিগন্যাল দেয়, আপনাকে সিগন্যাল দেবে, লাল বাতি জ্বালায় সিগন্যাল দেবে। কিভাবে? আপনি মনে করেন জেনার কাজে যাচ্ছেন, মজা পাইতেছেন, আপনার খায়সাত জাগছে, মজা পাইতেছেন, কিন্তু অন্তরে অনুশোচনা আসে কি আসে না? অন্তর বলে এটা খারাপ কাজ, সে যাই না শুনেই খারাপ কাজ করে। গাঁজা খাইতেছে, মদ খাইতেছে, ইয়াবা খাইতেছে, অন্তর বলতেছে এটা খারাপ কাজ, এরপর যাই না শুনা করে। তাস খেলতেছে, জুয়া খেলতেছে, এটা করতেছে, বাজি খেলতেছে, দাবা খেলতেছে, অন্তর বলতেছে এটা খারাপ কাজ, এরপর করে। গান বাজানো খারাপ কাজ, দুনিয়ার ভালো কাজের মধ্যে গান আইনা ঢুকায়া খারাপ কাজ সংগঠিত করতেছে, অন্তর বলতেছে তোমার এলাকাবাসী কি বলবে গান না বাজাইলে? এটা কি বিয়ে হইল? এই কারণে এই এলাকাবাসীকে দেখানোর জন্য আমরা গান বাজাই,
এমনও আছে না? অন্তর কিন্তু সাক্ষ্য দিচ্ছে আমাকে আপনাকে যে এটা খারাপ কাজ, এটা খারাপ কাজ। এরপরও আমরা করি। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দিয়ে দেয়। আরেকটু জোরে বলি ভাই। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা এই দেখা শয়তানকে আল্লাহ কোন জায়গায় ফালাইলেন, আদমকে কোন জায়গায় নামাইলেন, হাওয়া আলাইহিস সালামকে কোন জায়গায় নামাইলেন, উনাদের দুনিয়ার মধ্যে আসার পরে কি কি কাজ ছিল, উনাদেরকে আল্লাহ তাআলা কি কি সহিফা দিলেন, উনাদের সন্তানাদিগুলা কিভাবে দুনিয়াতে আসলো, উনাদের সন্তানাদির মধ্যে কিভাবে বিবাহ হইতো, হাবিল কাবিলের মারামারি কেমনে হইল, শোনার দরকার আসেনি? তাইলে একটু আগে ভাগে আইসেন ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন।